বিপ্লব। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে সরকারি আজিজুল হক কলেজে শিবির কর্তৃক আমাদের প্রিয় নেতা, বগুড়ার কৃতি সন্তান, বিএনপির চেয়ারম্যান, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। এই বক্তব্য যখন আমাদের সামনে এসেছে, ফেসবুকের মাধ্যমে যখন আমরা জানতে পেরেছি, তাৎক্ষণিক আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করছি। বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশে আগামী 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতা কর্মীরা নিজ নিজ আসনে ভোটের কার্যক্রম পরিচালনা করছে। ঠিক সেই সময় এই ক্যাম্পাসকে উত্তপ্ত করার জন্য, এই ছাত্রদেরকে উত্তপ্ত করার জন্য, সাধারণ শিক্ষার্থীদের উত্তপ্ত করার জন্য এই গুপ্ত বাহিনীরা নানাভাবে পায়তারা করছে। বন্ধুরা, আপনারা জানেন আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, দীর্ঘদিন ধরে আমরা ধৈর্য ধারণ করেছি। বন্ধুরা, আমরা আমাদের নেতার নামে অপমান হইলে আর কি ঘরে কেউ বসে থাকবো? আপনারা বলেন, ঘরে বসে থাকবো? আমরা প্রতিবাদ করব এবং যারা এই কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন, আশা করছি তারা 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাইবেন, না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই ক্যাম্পাসে দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। সর্বশেষে একটি কথা বলতে চাই, জনাব তারেক রহমানের মতো একটি নেতা আপনাদের আছে কিনা দেখান। জনাব তারেক রহমানের নামে উল্টা পাল্টা বক্তব্য দেওয়ার দুঃসাহস আর যদি কেউ দেখান, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের বিরুদ্ধে কলেজে ক্যাম্পাসে আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সজাগ থাকবেন, নিজ নিজ আসনে ভোটের কার্যক্রম করবেন। এই গুপ্ত বাহিনী, এই সন্ত্রাসী বাহিনীর যে আমির ডাক্তার কফিকুর রহমান, যিনি তারেক রহমানের প্রত্যেকটি প্রোগ্রামকে কপি করে ভাই, তাদের ছোট বাচ্চাদের একটা সংগঠন আছে। এই ছোট বাচ্চারা কয়েকদিন আগে বলল তারেক রহমানকে নিয়ে আপনি গাড়ি থেকে নামেন, 17 বছর তো লন্ডনে থাকছেন, মানুষের আশেপাশে যান। আমাদের নেতা ঠিকই গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় মানুষের খোঁজ খবর নিচ্ছেন এবং তিনি না গেলেও তার প্রতিনিধিরা প্রত্যেকটি এলাকায় যাচ্ছেন। আর আমাদের নেতার কপি করা গাড়ি নিয়ে পরের দিনে ডাক্তার কফিকুর রহমান ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা, এই ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিয়েছে চট্টগ্রামে, স্বাধীনতার ঘোষক নাকি ডক্টর কর্নেল অলি আহমেদ। আপনাকে সেটা মানেন? আপনাকে বিশ্বাস করেন? এদের মাথার তার ছিঁড়ে গিয়েছে, জনগণের সাড়া না পেয়ে এরা পাগল হয়ে গিয়েছে। এখন তারা বলছে আইডি হ্যাক হচ্ছে, কালকে আমরা শুনবো তাদের মাথা হ্যাক হয়ে গিয়েছে। বন্ধুরা, সময় সংক্ষেপ, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, এই ষড়যন্ত্রে কেউ পা দিবেন না, উস্কানিতে কেউ পা দিবেন না। ধৈর্য সহকারে সবাই ধানের শীষ মার্কায় প্রচারণা করবেন নিজ নিজ এলাকায় এবং ভোট যেন আমাদের বাড়ে সেই ব্যবস্থা করবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওমর হক, আমাদের আপসহীন নেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া ওমর হক, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।